প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুখে দিতেই একেবারেই মিলিয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে একটি পিঠা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে সুজির রসে ভরা পিঠা, যেটাকে আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নিতে পারেন। আর এই পিঠা খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আর তৈরি করতে কোনো ঝামেলাই নেই, খুবই কম সময়ে ঝটপট করে এটাকে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ ও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সুজির রসে ভরা পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন দুটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি ডিম দুটাকে একটা হ্যান্ড ওয়াশের মাধ্যমে ফেটিয়ে নেব। ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা লবণ দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আর যাদের মিষ্টির ভিতরে লবণ পছন্দ না তারা দিবেন না। আমি এটাকে আবারও ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যত ফেটানো ভালো হবে পিঠাটা ততই সফট হবে। তাহলে দেখুন ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব সুজি। 1 কাপ সুজি নিয়েছি। আমি সুজিটা অল্প অল্প করে দিয়ে মিক্সড করব। আর একটু সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা একসঙ্গে দিয়ে দিলে হয়তো এটা দলা পাকিয়ে যেতে পারে, এই জন্য আমি অল্প অল্প সুজি দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। আমার বেটারের ভিতরে আর একটু সুজি দিতে হবে। আবারও বেটারটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। বেটারটাকে একটু লিকুইড রাখতে হবে। এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট রেস্টে রাখার পরে ব্যাটারটা একটু ঘন হয়ে যাবে। তাহলে দেখুন ব্যাটারটা আমার মিশানো হয়ে গেছে। ব্যাটারটা একটু লিকুইড আছে। এখন আমি ব্যাটারটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রসে ভরা পিঠার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর লিকুইড দুধ। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা গরুর দুধ দিতে না চাইলে গুঁড়ো দুধটা পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন। পিঠার স্মেলটা ভালো আসার জন্য আমি এখানে 3টা এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। আমি এলাচের মুখটা চিড়ে দিচ্ছি। আমি দুধের ভিতরে কোনো পানি ব্যবহার করিনি। এখন দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর দুধটা আরও পাতলা হয়ে যাবে। এটাকে আরও কয়েক মিনিট জাল করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যারা মিষ্টিতে লবণ খান তারা দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি লবণ। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি জাল করে নিব।
পিঠার রসটা অনেকক্ষণ জাল করে ঘন করে নেওয়া যাবে না, এটাকে কয়েক বলক দেওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে। তাহলে দেখুন আমার পিঠার রসটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পিঠার রসটা নামিয়ে এটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। পিঠাটা ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি 5 মিনিট পর আবারও ফিরে এলাম। এটাকে আমি আবারও একটু হ্যান্ডউইচের মাধ্যমে নেড়ে নিচ্ছি। তাহলে দেখুন সুজিটা অনেকটা ঘন হয়ে আসছে। এটা পারফেক্টভাবে গোলানো হয়েছে। এখন আমি এটা দিয়ে পিঠা বানাতে শুরু করি। চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হতে হবে, তেলটা বেশি গরম করা যাবে না। এখন আমি একটা চামচের সাহায্যে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এই একই চামচের সাহায্যে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। তাহলে আমার সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। এভাবে এক এক করে সব পিঠাগুলো আমি দিয়ে দেব। এটাকে হালকা আঁচে বেশ ভাজতে হবে। এখন আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। তাহলে দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে গেছে আর সব এক মাপের। এটাকে লাল করে ভাজবেন না, এটা হালকা ভাজা দিতে হবে। লাল করে ভেজে নিলে এর ভিতরে রস পানিটা ঢুকবে না। এটাকে আমি হালকা ভাজা দিয়ে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলিকে অবশ্যই ঢেকে রাখতে হবে, পিঠাগুলো গরম থাকতে হবে। পিঠা ঠান্ডা হয়ে গেলে পিঠাটা সুন্দর ভিজবে না। পিঠাটা তাড়াহুড়া করে বানানো যাবে না, এটা ধৈর্যের সাহায্যে বানাতে হবে। তাড়াহুড়া করতে গেলে পিঠাটা উপরে লাল হয়ে যাবে, ভিতরে পিঠা কাঁচা থেকে যাবে। তাহলে বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো। আমি রস পানিটা আর একটু গরম করে নিচ্ছি। আমি দুধটা আর একটু হালকা গরম করে নিচ্ছি।
দুধটা হালকা গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধের ভিতর দিয়ে দেব পিঠাগুলো। পিঠাটাও গরম আছে। পিঠাটা দিয়ে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এটা নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই হাঁড়িটাকে নামিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। পিঠাটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে পিঠাটা খুব সুন্দর সফট হবে এবং ভিজে যাবে। তাহলে বন্ধুরা আমি আবারও 1 ঘন্টা পরে ফিরে এসেছি। আমার পিঠাগুলো একদম নরম সফট হয়ে গেছে। আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন খুব অসাধারণ একটা পিঠা। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।